করার মধ্যে পেঁচাইয়া দিলে ওই সাপের কামড়ে সাপের আঘাতে আপনি কিয়ামতের ময়দানে জর্জরিত অবস্থা থাকবেন। সুম্মা ইয়াকুযু বি লাহজিমাতাইহি, গালের মধ্যে সবল মারা মারা গোস্ত খাইতে থাকবে, এত বিষ পুরাটা শরীর কালো বন্যের হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজুকা, এই লোকটা চিৎকার দিয়ে বলবে, রে সাপরা তোমরা কারা রে, কেন আমাকে এত আঘাত করো, আর সইতে পারে না। তখন ওই বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গোলার দান গোলার সম্পদ, আমি তোমার ব্যাংকের টাকা পয়সা, তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল তুমি যাকাত দাও নাই, এই জন্য আল্লাহ সাপ বানাইয়া দিছে, এখন তোমাকে আমরা খাইতে থাকবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। وعن أبي ذر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب الإبل ولا غنم ولا بقر ولا يؤدي زكاة إلا جاءت يوم القيامة أعظم ما كانت وأسمانه تنتهه بقرونها وتطواه بأخفافها كلما نزفت كلما نفدت آخرها عادت عليه أولها حتى يقضى بين الناس رواه ابن ماجه। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। যাকাত সম্বন্ধে বলছি বাজান, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মুমিনুন 4 নম্বর আয়াতে বলেছেন ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করবে তাদের বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন, আর যাকাত আদায় করবে না তাদের বিষয়ে নবী হাদিসের মধ্যে বলেছেন। নবীজি বলেন সাহিবুল ইবিলি, যারা উটের মালিক, ওয়া গানাম এবং ছাগলের মালিক, ওয়া বাকারি এবং গরুর মালিক, উটের মালিক, ছাগলের মালিক, গরুর মালিক। মেশকাতুল মাসাবি যারা পড়ায়, এই শ্রীরামপুর আলিম মাদ্রাসায় আলিম ক্লাস থেকে মেশকাত শরীফ পড়ানো হয়। মূল কিতাব কিতাবুজ যাকাত, যাকাত নামক পর্ব অধ্যায় রয়েছে। 3 মাস 4 মাস লাগে সিলেবাসটা শেষ করতে, যাকাতের হাদিসগুলা পড়াইতে। এখানে দুই একটা হাদিস জায়গা পাইছে বাজান, এই হাদিস থেকে একটু শোনাই। আমার নবীজি বলেন উটের যাকাত আছে, গরুর যাকাত আছে, ছাগলের যাকাত আছে, ঘোড়ার যাকাত আছে, গাধার যাকাত আছে, খচ্চরের যাকাত আছে, স্বর্ণের যাকাত আছে, রূপার যাকাত আছে। জোরে জোরে করে আল্লাহু আকবার। যদি উটের যাকাত, গরুর যাকাত, ছাগলের যাকাত আদায় করা না হয়, কিয়ামতের ময়দানে এই উটগুলো, গরুগুলো, ছাগলগুলোকে আপনার সামনে হাজির করাবে, আপনারে তামার জমিনে শোয়াইয়া দিবে। শোয়াইতে দেরি শরীরের গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে। বলেন কিয়ামতের ময়দানে তামার জমিনটা ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? গরম জমিনের মধ্যে শোয়া দিবে, পুরাটা শরীর সিদ্ধ হয়ে যাবে, গোশতগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ওই উট আর গরু ছাগলের খুরগুলাকে সক্কা করে ধারালো করে দেওয়া হবে। আপনাকে ফিসতে থাকবে, প্রথমটা ফিসবে, আবার দ্বিতীয়, আবার তৃতীয়, এইভাবে চলতে থাকবে, আপনারে বাড়াইতে থাকবে। বলেন যেই মালে আমারে কিয়ামতের ময়দানে সাপ হইয়া কামড়াইবো, খুর দিয়া বাড়াইবো, এই মাল আমার দরকারটা কি? দরকারটা কি? এরপরও যাকাত দিতে চায় না। নামাজি আছে সমাজে, এখন যাকাত দেওয়া না খুব কম। অনেকে সম্পদের হিসাবও করে না, যদি না দেওয়ান লাগে। কথা কোন ঠিক কি না? মনে রাখবেন, যাকাত না দিলে সম্পদ কমে, যাকাত দিলে সম্পদ বাড়ে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা অনর্থক কথার দিকে দৃষ্টিপাত করে না, এরা বিজয়ী মুমিন। এখন অনর্থক কথা কি বাজান? যদি বলেন ভালো কথা বলবেন, না বললে কথা বলার কোনো দরকার নাই। যে আঘাত লাগবে, যেই কথার দ্বারা মাযহাব মিল্লাতের ইমামগণের কষ্ট হবে, যেই কথার দ্বারা আউলিয়া কেরামের অন্তরে আঘাত যাবে, এমন কথা না বলার চাইতে চুপ থাকা ভালো। সুবহানাল্লাহ। চুপ থাকা কি বলেন? চুপ থাকা। যেই কথা আমার সওয়াব হবে না, এই কথা বলে কোনো লাভ, বরং চুপ থেকে বসে থাকা, চুপ করে বসে থাকা, এটা ইবাদত। চুপ করে বসে থাকা কি? দেখেন, আমি এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দুই একটা হাদিস শরীফ শোনাই। ইরশাদ হচ্ছে নবীজির জবান মোবারক দিয়ে, ওয়ান আয়েশা জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আয়েশাতু ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ওয়া ইউতি আলার রিফকা মা লা ইউতি আলাল উনফি ওয়া মা লা ইউতি আলা মা সিওয়াহু রাওয়াহুল বুখারী। জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের সবচাইতে বড় তাফসীর গ্রন্থ হলো নবীজির হাদিস। আল্লাহর নবী আল্লাহ বলেছেন, অনর্থক কথা বলিও না, মানুষের কষ্ট হয় এমন ভাষা উচ্চারণ করিও না, সুন্দর হৃদয়ের অধিকারী হও। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আমার নবী তাফসীর করেন, আম্মা আয়েশা সিদ্দিকা, আমাদের মা, যে আম্মার ঘরে নবীজির রওজা মোবারক, এখন যে সবুজ গম্বুজটা দেখা যায়, এই গম্বুজটা আমার নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকার ঘর। আরো জোরে। আল্লাহর হাবিবকে ওখানে দাফন মোবারক করা হলো, নবীর রওজা মোবারক সেখানে হলো। ৭০,০০০ রহমতের ফেরেশতা প্রতিদিন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। সুবহানাল্লাহ। আমি আর আপনার না দাঁড়াইলে কোনো আপত্তি নাই, আমি আর আপনার না দাঁড়াইলে নবীর কোনো লস নাই। ৭০,০০০ ফেরেশতা নবীর দাঁড়ায় সালাম দিতেছে কন্টিনিউ ২৪ ঘন্টা 24 আওয়ার্স। সালাতু সালাম সেন্ট টু আওয়ার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্রম এঙ্গেল বাই অর্ডার অফ আল্লাহ। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ৭০,০০০ রহমতের ফেরেশতা আমার নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। এমনকি সন্ধ্যায় আসে, সকাল পর্যন্ত সালাম, সকালে ওনারা চলে যাবে, নতুন ৭০,০০০ আসে, ওনারা সন্ধ্যা পর্যন্ত সালাম দেয়, ওনারা চলে গেলে আবার নতুন ৭০,০০০। এইভাবে যেই ফেরেশতা একবার আসতে পারে, ওনার দ্বিতীয়বার আসার কোনো সুযোগ নাই। এইভাবে প্রতিদিন ৭০,০০০ ৭০,০০০ ১,৪০,০০০ ফেরেশতায় শুধু আমার নবীকে জিয়ারত করে নবীরে দাঁড়িয়ে সালাম দেয়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো সেই আম্মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফ ঘর মোবারক, একবার আম্মা আয়েশা হুজরা শরীফে নবীজির গম্বুজ মোবারক দেওয়া হলো, তখন খাজুর পাতা দিয়া নবীজির গম্বুজ বানাইছে প্রাথমিক যুগে, খাজুর পাতা দিয়ে। তো অনেক খরা, বৃষ্টি হয় না। আম্মা আয়েশার কাছে গেছে, আম্মা গো বৃষ্টি তো হয় না, কি করা? বলে আমার নবীর রওজা পাকের উপরের ওই ছাদের উপরে যে গ্যাপ আছে, গ্যাপের একটা গ্যাপ থেকে তোমরা একটা খাজুরের ডাগা সরাইয়া দাও। যখন খাজুরের ডাগা সরাইয়া দিল, বৃষ্টি শুরু হয়ে গেল। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। এখন একাধারে বৃষ্টি হচ্ছে ১ সপ্তাহ, বৃষ্টি বন্ধ হয় না। আবার যাইয়া কয়, আম্মা গো, ও আম্মা আয়েশা সিদ্দিকা, আপনি বললেন নবীর রওজা মোবারক থেকে একটা খাজুরের ডাকা সরাইতে, বৃষ্টি হবে, বৃষ্টি তো হইতেছে, এখন তো আমাদের পানি বেশি হয়ে গেছে, বন্যা হয়ে যাচ্ছে, আর তো বৃষ্টি থামে না, এখন কি করা? বলে আবার ডাকগাড়া আগের জায়গায় রেখে দাও। যখন ডাকগাড়া আবার আগের জায়গায় রেখে দিল, এখন আর বৃষ্টি হয় না। এখনো আরব দেশে যদি বেশি খরা দেয়, বৃষ্টি কম হয়, নবীজির রওজা মোবারকের সবুজ গম্বুজ মোবারকের এখন একটা জানালা আছে, আপনারা দেখেন ভালো করে, রওজা পাক দেখবেন একটা গ্যাপ আছে, ওই গ্যাপের জানালা খুলে দেয়, খুলে দিলে বৃষ্টি হয়, আবার বন্ধ করে দিলে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বোঝা গেল আমার নবীর মুজিজা এখনো চলছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মুজিজা এখনো চলছে। আমি আর আপনি যদি নবীর জন্য না কান্দি, অসুবিধা নাই, নবীর জন্য আমার আল্লাহই তো আছে। কে আছে? কে আছে? আমার নবীজির বেগম, আমাদের মা আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, যাকে জাউজিন নবী, জাউজুন মানে বিবি, জাউজিন নবিয়ে, আমার নবীজির বিবি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা, তিনি বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা গো, ইন্নাল্লাহা রাফিকুন, নিশ্চয়ই আল্লাহ নম্র ব্যবহারকারী। সুবহানাল্লাহ। আল্লাহর ব্যবহার নরম, আল্লাহর মেজাজ ঠান্ডা। সুবহানাল্লাহ কোন। ওয়া ইউহিব্বুর রিফকা, আল্লাহ নম্র ব্যবহারকারীকে পছন্দ করে। আল্লাহ নিজের ব্যবহার নম্র, যে নম্র ব্যবহার করে তারে আল্লাহ পছন্দ করে। আল্লাহর ব্যবহার কেমন নম্র দেখেন, আমার আল্লাহর নবী বলেন, ওয়া ইউতি আলার রিফকা মা লা ইউতি আলাল উনফি, শোনো, নম্রতার জন্য আল্লাহ পাক যেমন ভাবে দান করে, কঠোরতার জন্য এমন দান করে না। আল্লাহর কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করা যাবে না। নম্র ব্যবহার, নম্র আচরণ দিয়ে, ওয়া মা লা ইউতি আলা মা সিওয়াহু, আল্লাহ পাক বলেন, নম্র আচরণ দিয়া আল্লাহর পক্ষ থেকে যত কিছু পাওয়া যায়, অন্য কোনো ভাবে অত কিছু পাওয়া যায় না। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার।
সুন্দর আচরণের দাম আছে কিনা? অনর্থক কথাবার্তা না বইলা সুন্দর কথার দাম আছে কিনা? ভাই সাহেব বন্ধুরা আসুন না, পরবর্তী হাদিস ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت আম্মা আয়েশা সিদ্দিকা বলেন নবীজি ইরশাদ করেছেন ক্বালা ইন্নার রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। নম্রতা কোন বিষয়কে সৌন্দর্য মণ্ডিত করে তোলে। আচরণ ভালো হইলে একটা অনুষ্ঠানও সুন্দর হয়, আর রাগারাগি হালাহালি উল্টা পাল্টা চিল্লাপাল্লা করলে অনুষ্ঠান সুন্দর ঠিক কিনা? আমাদের দেশে দেখবেন কিছু কিছু মাহফিলে আখিরি মুনাজাতের টাইমে তাবারুক দেয়, আছে না? আমি এটার ঘোর বিরোধী। মুনাজাতের টাইমে তাবারুক দিলে দেখবেন চিল্লা ফাল্লা, মুনাজাতটা কি হইল, হুজুরে কি কইলো, আমরা কি শুনলাম, আর আল্লাহ কি কবুল করবো আল্লাহ জানে। এই খানা লইয়া যে একটা উলুস্তুর শুরু হয় ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি না বাজান, আল্লাহ নরম মেজাজের, আল্লাহ সুন্দর পরিবেশ ভালোবাসে। পরিবেশটা যদি নরম হয়, পরিপাটি হয়, সুন্দর হয়, আমার আল্লাহ সেই পরিবেশের উপরে খাস রহমত, খাস দয়া, খাস মায়া, খাস রহমতের দৃষ্টি দেয়। এই কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা দিয়েছেন যে যে কোনো বিষয় থেকে নম্রতা বিদরিত হলে তা কুলুষিত হয়ে পড়ে। যেখানে আচরণ খারাপ সে অনুষ্ঠান আর সুন্দর থাকে না। তাহলে বলেন তো, আচরণ সুন্দর করা, ভালো কথা বলা, নম্র ব্যবহার করা, এটা দরকার আছে কিনা? বর্তমান সমাজে কিন্তু আচরণের মধ্যে বড় বেজাল। আগে আমরা একজন মুরব্বীকে দেখলে সম্মান করতাম, চাচারে দেখলে ইজ্জত করতাম, দাঁড়াইয়া যাইতাম, সাইকেলে তো নামিয়া যাইতাম, ঠিক নি? আর চাচার উপর দিয়া হুন্ডা উঠে দেয়। এখন বেয়াদবের সংখ্যা সমাজে বেশি, এ কথা কন না। আর এরা কোনো বেশি বয়স কমা দেখবেন, এই কত এই 16 থেকে 25 বছর এই বয়সের ছেলে ফেলে গুলো চুলের নাই সুরুত, জামান নাই সুরুত, এটার তেন জুতা বড়, জুতার তলা এত বড়। কথা সমাজে আসেনি এরকম? আমাকে নিজে আলেমে পড়ে এক ছেলে, তার মা ফোন দিছে, বাসিন হুজুর জি, কয় আমার একটা ছেলে মাদ্রাসা অমুক নাম আজকে গেছে, আপনি শুধু তার টুপিটা একটু খুললেন, দেখেন তার চুলটি কেমন। আমি কি হয়েছে কন্যা? আমি 3 বার কাটাইছি, 3 বার কাটানো হর তার চুলের ডগটি একটু দেখেন। একবার কাটাইছে পছন্দ না, আবার 3 বার 300 টাকা দিয়ে চুল কাটাইলাম। তো আমি এখন তারে তো ভিন্ন ডাক দিতে পারি না, বললাম হে বেটা খুব গরম লাগতেছে, আমার টুপিও খুললাম, তোমার টুপিটি খোলো, চাই খুললে একটু টেবিলের উপরে আহো। সবাই খুলছে, তে খোলে না, এই কিনা টুপি খোল। এখন খুললে দেখি 2 পাশে ছোট ছোট চুল, আর্মিকেও কাটিনের মতো, মাথার উপরে এত লম্বা, এটা যে ঘুরাইয়া টুপির ভিতরে রেখে দিছে। হ্যাঁ, কইলাম এটা কি কাটিং রে? ওটা রাতা কাটিং। কি কাটিং বলেন না? কি কাটিং বলেন তো? আপনাদের শ্রীরামপুর এর উল্টা পাল্টা কাটিং এর ছেলে ফেলে আসেনি? আছে আছে। এরা বেয়াদব, এরা কি বেয়াদব। ক্যাশে বেশ, ক্যাশ যার সুন্দর সবকিছু তার সুন্দর, ক্যাশে তো বেশ। দেখবে এলোমেলো চুল যদি হয়, চুলগুলো যদি আউলাইনা হয়, এলোমেলো হয়, হ্যাঁ, অন্যান্য বকাটে কাটিং হয়, যদি সে ভদ্র বাড়ির ছেলে হয়, দেখবেন মানুষ তাকে পছন্দ করে না। তা চুলের যে ডাইস, কথা কোন ঠিক কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন যেখানে নম্রতা নাই, যেখানে ভদ্রতা নাই, সেখানে আল্লাহর রহমত নাই। ওয়ান জাবের রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وادخله الجنه رفقم بالضعيف وشفقه على الوالدين وليسان الى المملوك رواه الترمذي। আমার নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফিহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু আদখালাহুল জান্নাহ। আল্লাহ হাবিব বলে 3 প্রকারের মানুষ আছে যাকে আমার আল্লাহর কুদরতি চাদর দিয়া ঢাইকা সুপে সুপে আমলনামা হাতে দেওয়ার আগে জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ কইতে আবৃত্তি আছে কেন? সবাই বলেন, আমাকে আপনাকে কিয়ামতে আমলনামা দিবে তো?
আমরা যা করতেছি ডায়েরি লেখা হইতেছে না, আমলনামা দিয়ে বলবে ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কারো আমলনামা ডান হাতে, কারো বাম হাতে। ডান হাতে পাইলে খুশি, জোরে জোরে পড়বে, বেহেশতি খবর। বাম হাতে পাইলে বেজার, এই পড়তে চাইবে না, চেহারা মলিন হয়ে যাবে, মনটা খারাপ। বাম হাতে পাবে সে দুযোগী। আপনারা বলেন আমরা কি এই আমলনামাটা কিয়ামতে ডান হাতে চাই না বাম হাতে চাই? কোন হাতে, কোন হাতে? যদি ডান হাতে আমলনামা চান, এইবার বলেন ডান হাত দিয়া কি অন্যায় করা যাবে? মানুষের ক্ষতি করা যাবে? লাইলডারে ডাইন হাতে কোবাইয়া বাড়ান যাইবনি? জমিনের লাইলডারে মোটামুটি দক্ষিণ মাথাতে উত্তর মাথায় এক লাইন 1 কেল বাড়াইতে পারলে এই মাথায় হে মাথায় 1 কেলে ধান 10 কেজি বেশি হয়ে যাইব। এরকম বাড়ান যাইবনি? জমি বাড়াইলে কি হয়? গতকাল ওয়াজ হয়েছে না? হয়েছে নি? হয়েছে নি? বলেন এইবারে ডাইন হাতে কি সুদের টাকা গণন যাইব, গাঞ্জা ভাঙন যাইব, ইয়াবা ভাঙন যাইব? এই ডাইন হাত দ্বারা অন্য মানুষকে অন্যভাবে আক্রমণ করা যাবে? যাবে। যেহেতু আমরা এই হাতে কি চাই, আমলনামা ডান হাতে চাই। ভাই সাহেব বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন 3 প্রকারের মানুষ আছে যাদেরকে আমলনামা হাতে দিবে না। আমলনামা হাতে দেওয়ার আগেই আল্লাহ পাকে কুদরতি চাদর দিয়া ঢাইকা সুপে সুপে বেহেশতে পৌঁছাইয়া দিবে। সুপে সুপে। আপনার বাড়ির পাশে পেঁপে গাছ লাগাইছেন, পদ্মা দিয়া ডাইকা রাখছেন, নাড়াডাড়া দিয়া, পেঁপেটা ফাঁকছে, বড় 2টা পেঁপে ছিঁড়িয়া গামছা দিয়া ডাইকা ঘরলই আইছেন সুপে সুপে, কেউ যেন না দেয় এটা আমার পেঁপে, ঠিক কিনা? আল্লাহ পাক বলে এই 3 শ্রেণীর মানুষ আমার খাস মানুষ, কেউ যেন না বুঝে। তাগর 2-4টা পাপ থাকলেও যেন কেউ জিগাইতো না পারে আল্লাহ এগো তো পাপ আছে, আমি সুফু সুফে সাদুদ দিয়া ডাইকা এদেরকে বেহেশতে পাঠাই দিই। কয় প্রকার? বলেন কয় প্রকার? এই 3 প্রকারের মধ্যে 1 নাম্বার শোনেন। 1 নাম্বার হলো আমার নবীজি বলেন রিফকুন বিদ্দাইফে, যাদের আচরণ দুর্বলের প্রতি ভালো ব্যবহার করে যারা। সুবহানাল্লাহ। দুর্বলের প্রতি, দুর্বল বুঝেন তো? গরিব, অসহায়, নিরীহ, ক্ষমতা নাই, শৈল্য শক্তি নাই, রাজনৈতিক পাওয়ারও নাই, ফোলার শক্তি নাই, নিজে দুর্বল, এই লোকটার প্রতি যে নম্র আচরণ দেখায়, ওই মানুষটাকে আল্লাহ পাক সাদুদ দিয়া ডাইকা গোপনে গোপনে আমলনামা হাতে দেওয়ার আগেই জান্নাতে পৌঁছাইয়া দিবে। নবীজি গো, 2 নাম্বার গ্রুপটা কারা? আমার নবীজি বলেন ওয়াশাফাকাতু আলাল ওয়ালিদাইনি, 2 নাম্বার হইল যারা মা বাবার সাথে নরম ব্যবহারে কথা বলে। দুর্বলের লোকের সাথেও নরম ব্যবহার, মা বাবার সাথেও নরম ব্যবহারে যারা কথা বলে, তাদেরকে আল্লাহ গোপন সাদুদ দিয়া ডাকিয়া কোথায় পাঠাবে? বলেন না কোথায়? নবী গো 3 নম্বরে কি? আমার নবীজি বলেন ওয়াল ইহসানু ইলাল মামলুক, অধীনস্থ লোকের উপরে যারা ইহসানের আচরণ, ভালো দয়ার নজর দেয়। যেমন আপনি বড় অফিসার, আপনার আন্ডারে যারা চাকরি করে তাদেরকে আপনি দয়ার নজর দেন, মায়ার নজর দেন, দমকান না, মহব্বতের নজর দেন। এদেরকে, এই 3 প্রকার মানুষকে আল্লাহ পাক কুদরতি সাদুদ দিয়া ডাকিয়া জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে নম্র ভদ্র আচরণের দরকার আছে না নাই? তাহাবি শরীফ টাইটেলের কাছে পড়ানো হয়। তাহাবি শরীফের মধ্যে একখান হাদিস। একজন যুবক আমার নবীর কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটু ওয়াজ করে শুনান, আপনি কিছু ওয়াজ করেন আমি শুনবো। আমার নবী ওয়াজ করে আল্লাহর রাস্তা দান করো, এই 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 সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই যুবক কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহর রাস্তা দান করলে সওয়াব হবে, আমি তো দান করতে মনে চাই, তো করো, কিন্তু আমার তো টাকা পয়সা নাই। কি নাই? দান করতে মন চায় কিন্তু মাল নাই, টাকা পয়সা নাই। আমার নবী কয় না থাকলে নাই, সওয়াব পাইবা না। কয় না হুজুর,
আমি তো সাধারণ কোন লোকের দরবারে আসি নাই, আমি তো এমন নবীর দরবারে আসছি যেই নবী অন্য কাম দিয়া হইল দানের সওয়াব মিলাইয়া দিতে পারবে। আমি কি নরমাল কোন নবীর দরবারে আইছি নাকি? আমি তো আইছি এমন নবীর দরবারে যিনি নবী রহমাতুল লিল আলামিন। বলে যাও তুমি, কয় না হুজুর আপনি আমারে বলেন টাকা পয়সা ছাড়া দান না কইরা আর কি করলে দানের সওয়াব পাবো? আমার নবীজি বলেন তুমি এলাকায় যাও, এলাকায় যাইয়া গরিব মানুষের সাথে গরিব মানুষের জমিনে কাজ করো, কাজ করলে দানের সওয়াব হবে। এই লোকটা ঘুরে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আমার এলাকায় আমার চাইতে গরিব একজনও নাই, আমি কার বাড়িতে কাম করব? আমি সব চাইতে গরিব, আমি দানের সওয়াব চাই, আমার দান করার সওয়াবের লাইন কইরা দেন। আমার নবীকে বড় মুশকিলের কথা, তুমি তো মুশকিলে ফেলাইলা রে বাবা। কয় না হুজুর আপনি আমার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহর হাবিব বলেন তাহলে তুমি মসজিদের দিকে যাও। কেন? মসজিদের রাস্তায় কোনো কাজ আছে কিনা, কোনো হাড্ডি পড়ে যদি থাকে, কোনো কাঁটা থাকে, রাস্তায় কোনো ঝামেলা থাকে, এটা পরিষ্কার করে মসজিদের রাস্তা কাজ করো, দানের সওয়াব পাইবা। এই লোকটা ঘুরে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ মসজিদের রাস্তা ক্লিয়ার, কোনো কাজ নাই, কোনো বেজাল নাই, আমি কেমনে দানের সওয়াব পাইতে পারি? এই লোকটা কয় হুজুর আপনি আমার একটা লাইন কইরা দেন। কয় তোমারে যেখানে বাড়াই সেখানে হয় না, তোমার কপাল মন্দ, যাও চলে যায়। নবী গো আমি যাইতাম না, আমি তো সাধারণ কোন নবীর দরবারে আসি নাই। ও হুজুর আমি এমন নবীর দরবারে আসছি যিনি রহমাতুল লিল আলামিন, আপনি একটা লাইন কইরা দেন আমার নবীকে। তাহলে শোনো তুমি একটা কাজ, শোনো কি তোমাকে যত কথা বললাম কোনো কাজে তুমি দানের সওয়াব পাও না, পারো না, তুমি একটা কাজ করো, সকালবেলা যখন রাস্তাঘাটে নামবা আরেকজন মুসলমান বাইকে দেখা মুস্কি হাসি দিয়া কথা বলিও। নবী গো মুস্কি হাসি দিতে পারবো, এটা তো আর টাকা খরচ হবে না। কয় না, কয় লাভ হবে কি? হে আমার উম্মত রে তুমি ঘোষণা দিয়া দিও যারা আরেকজন মুসলমান বাইকে দেখা মুস্কি হাসি দিয়া কথা বলবে, প্রতিটা মুস্কি হাসির বদৌলতে তার আমল নামায় একটা উট আল্লাহর রাস্তা জবাই কইরা দান করলে যেই সওয়াব হবে, প্রতিটা মুস্কি হাসিতে মুসলমানের তত সওয়াব হবে। আল্লাহু আকবার বলে। আমার নবী রহমাতুল লিল, যার দরবারে সওয়াবের কোনো অভাব। এখন এই হাদিসটা একটু চিন্তা করুন তো, যদি সমাজে প্রত্যেকটা মানুষ একজনের সাথে আরেকজনের মুস্কি হাসি দিয়ে কথা বলে, একদিকে সওয়াব পাবে, আরেকদিকে সমাজে কোনো ঝগড়াঝাটি থাকবে, সবাই হাসি মুখে কথা বলবে। কিন্তু আমাদের সমাজে তো এরকম উল্টা, হাসি মুখে কথা বলতে চায় না। কিছু কিছু মানুষ আছে সালাম দিলেও এত চেহারাটা কোনো উজ্জ্বল হয় না, মুখটারে কালা করিয়া রাখে, আসেনি দেমাগ দেমাগে খাইয়া যায়, এরকম কিছু আছে না? সালাম তো নিজে দেয় না, আরেকজনে দিলেও এত লইতে কষ্ট হয়। এরকম কিছু দেমাগি লোক শ্রীরামপুর নাইও। না না, আমার নলুয়া সায়দাপুর এই লোকটি শ্রীরামপুর নাই। শ্রীরামপুর সবাই মুস্কি হাসি দিয়ে কথা বলে। বলেন মুস্কি হাসি দিয়ে কথা বলা নবীর সুন্নত না? নবী হাসিটাকে তিন ভাগে ভাগ করছে। একটা হলো কাহ কাহ, অট্র হাসি, আওয়াজ দিয়া হা হা কইরা হাসা, এটা শরীয়তে নিষেধ, এই হাসা জায়েজ নাই। আর মুস্কি হাসি দেওয়া এটা সুন্নতে রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন আমার নবীর মুস্কি হাসিটা দুই প্রকার ছিল। একটা ছিল ইফতিসাম ফাতাবাসসামা, মুস্কি হাসি। মুস্কি হাসি নবীজি কখনো দিতেন ঠোঁট লড়তো, চেহারা উজ্জ্বল হতো, উজ্জ্বল থেকে আরো উজ্জ্বল, দাঁত মোবারক দেখা যাইতো না, এরকম হাসতেন। আবার একটু বেশি হাসলে সানায়ে উলিয়া, সানায়ে সুফলা, সানায়ে উলিয়া মানে উপরে দুইটা বড় দাঁতকে সানায়ে উলিয়া বলে, নিচের দুইটা প্রধান বড় দাঁতকে সানায়ে সুফলা বলে। নবীজির মাঝে মাঝে সানায়ে উলিয়া, সানায়ে সুফলা, প্রথম দুইটা দাঁত মোবারক দেখা যাইতো। সাহাবীরা বলে যখন দাঁত মোবারক দুইটা দেখা যাইতো আমরা চোখ এভাবে ডলতাম। কেন? নবীজির দাঁত মোবারক থেকে নূরের ঝলক, লাইটের আলো বাইর হইতো, আমাদের চোখে রিমিঝিমি ছুটে যাইত। আরে জোরে কান সুবহানাল্লাহ। আমাদের হাসির মধ্যে কি নূরের ঝলক বাইর হয়, আরো দুর্গন্ধ বাইর, বিড়ির আর মুরব্বিকে বিড়ির গন্ধ বাইর। আর আমার নবীর মুস্কি হাসিতে কি হইতো? নূরের ঝলক বাইর হইতো। চিৎকার দিতে কর না আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের মাথায় যে সীতা দিত, সীতা, সীতা বুঝেন তো?
বাবরি কাটা চুলের মাঝখান দিয়া নবীজি এই মাঝখান দিয়ে সীতা দিত। আমাদের মা বোনরা যেভাবে সীতা দেয় মাঝখান দিয়ে, নবীজি সীতা থাকতো মাঝখান দিয়ে। তো নবীজির সীতার ফাঁকে দিয়া নূরের ঝলক বাইর হইত। নবী যদি হাসি দিত, নবীর দাঁত মোবারক থেকে নূর বাহির হইত। সাহাবীরা গাম মোবারক, সাহাবীরা গাম মোবারক আতর বানাইতো। নবীজিকে মনের মতো ভালোবাসিত। ঠিক কিনা? নবীজির মনের মতো ভালোবাসিত। নুরানি চেহারার দিকে, নুরানি চেহারার দিকে তাকাইয়া থাকতো। নবীজিকে মনের মতো ভালোবাসিত। আমাদের সমাজে উত্তম আচরণ দরকার আছে কিনা? আছে। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت امشي مع النبي صلى الله عليه وسلم برد النجراني غليظ حاشيه فادركه عربي فجذبه جذبة شديدة حتى نظرت إلى صفحة عاتق النبي صلى الله عليه وسلم قد أثرت به حاشية الرداء من شدة جذبته قال مر لي من مال الذي عندك فالتفت إليه فضحك ثم أمر له بعطاء رواه البخاري الله أكبر قال বুখারী শরীফের হাদিস নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জবান মোবারক দিয়ে বলেন, কুনতু আমশি মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন আমরা নবীজির কাছে নবীজির সাথে হাঁটতেছিলাম, রাস্তায় হাঁটতেছিলাম। এমন টাইমে নবীজির গায়ে, সেই টাইমে কি ছিল? আমার নবীর গায়ে নাজরানি গালিজুন হাশিয়া, একজন মোটা মোটা কাপড়ের রঙের, কালো রঙের একটা চাদর ছিল গা মোবারকে। নজরানের একটা চাদর মোবারক নবীর শরীরের মধ্যে ছিল। আমার নবী দুই প্রকার চাদর গায়ে দিতেন, একটা সবুজ রঙের চাদর, একটা কালো রঙের চাদর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার নবীর চাদরের বিষয়ে কোরআন শরীফে সূরা নাজিল করছে, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ কোন এ সবুজ চাদরওয়ালা নবী, এ কালো চাদরওয়ালা নবী। সুবহানাল্লাহ বলেন। ভাই সাহেব, বন্ধুরা আমার, আমার নবী একখান চাদর মোবারক গায়ে দিয়ে হাঁটেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা সাথে সাথে হাঁটতেছিলাম, এমন টাইমে ফাদরাকাও আরাবিয়ুন, একজন আরবি গ্রাম্য লোক আমার নবীরে পাইয়া নবীর চাদর মোবারক দইরা ফাজাজাবাহু জাজবাতান শাদীদা, অনেক জোরে টান মারছে, এত জোরে টান মারছে নবীর চাদর মোবারকে ধইরা, হাত্তা নাজাতি কি, আমরা তাকিয়ে দেখলাম আল্লাহর নবীর গলা মোবারকে দাগ পড়ে গেছে। অনেক জোরে টান মারছে, নবীর গলা মোবারকের মধ্যে ফাঁসি পড়ে গেছে। সাহাবায়ে কেরামের মেজাজ গরম হইয়া গেল। আমার নবীজি তার দিকে তাকাইয়া আছে। সাহাবায়ে কেরাম তাকে আটকাইলো, হুজুর আমরা তার বিচার করব, এত বড় বেয়াদবি কেন সে করলো, কেন সে এত বড় বেয়াদবি করলো। আমার নবীর কাছে লোকটাকে নিয়ে আসলো। লোকটা বলে, সুম্মা কালা মুরলি মিম্মা লিল্লাহি আল্লাযী ইনদাকা, আমার নবীজিরে কয়, নবী আমি আপনার চাদরের গলায় টান দিছি, আমি ভুল করছি, ঠিক আছে, কিন্তু এটা আমি ঠিকই করছি। কয় কারণ কি? কয় আপনার সাহাবীদেরকে বলেন আপনার বান্ড থেকে আমারে কিছু খানা দিতে। আমার নবী এটা হইনা মুস্কি হাসি দিছে। আরে কি তারা কয়, হেতে আমার গলার ধরে টান দিল, অন ভাই খানা দিতাম, তুই পাইবি ফিডা, তোর দিতাম ভাই খানা। আল্লাহু আকবার বলেন না। আচ্ছা, আমাদের দেশে কোন রাষ্ট্রপ্রধানের, প্রধানমন্ত্রী এরকম চাদর ধরে যদি টান দেয়, প্রধানমন্ত্রী কিছু কন লাগবো না, লগের সেলারে তো হাড়াইয়া তারে ডাইল মানি লগ আলোক স্পট ডেট করে লইতো। কথা কোন ঠিক কিনা? আমগো দেশে বাজান হাকিকতে ভালো নেতা যারা, এরা কখনো মানুষের ক্ষতি করে না, ক্ষতি করে টোল্লা নেতা দি। টোল্লা নেতা বুঝিননি, কথা কয় না। এই তোর যা খবর আছে, এ আমি আমার মন্ত্রীর লগে এমপির লগে কথা কইতেছি, হুদা এটার কাছে এমপির নাম্বারও নাই, এটার এমপি চিনো না। কথা বাস্তব কিনা কন? মাঝে মাঝে কয় মাজারের বাক্সা গরম, বুঝেন নাই কথা? মাজারের কি গরম? বাক্সা গরম। আমাদের দেশে দেখবেন কিছু কিছু এমবিবিএস ডাক্তারের কিছু কম্পাউন্ডার থাকে, সিরিয়াল দেওয়া না, আছে না, সিরিয়াল দেওয়া না। ডাক্তারের ব্যবহার ভালো, তার ব্যবহার খারাপ, এতে ডাক্তারের গরম।
এরকম আছে না কিছু? আমার নবীজির গলা মোবারকে দুইটা টান মারছে, নবী মেজাজ গরম করার কথা, ওইটাকে ব্যক্তিটাকে শাস্তি দেওয়ার কথা, কিন্তু তা না। আমার নবীজিরে কয়, হুজুর আপনার বান্ড থেকে আমারে খানা দিতে কন। আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, ফালতাফাত ইলাইহি ফাদাহাকা সুম্মা আমারা লাহু বিআতাই। মুস্কি হাসি দিয়া কয়, দে দে তারে কিছু খানা দিয়া দে। আমার নবীর এই আচরণ দেইখা সাহাবীরা চোখ মোবারকের পানি ছাইরা কান্দে। নবীরে মানুষ কষ্ট দেয়, আমার নবী কষ্ট পায় না, বরং তারে আরো খানাও দেয়। এত সুন্দর ব্যবহার আল্লাহর নবীর ছিল। যেরকম সুবহানাল্লাহ। আর আমগো ব্যবহার কেমন? হ্যাঁ, আমগো ব্যবহার দেখে মানুষের মেজাজ খারাপ করে লাগে, ঠিক কিনা কর? আমার নবীর ব্যবহারের একটা উদাহরণ দেই বাজান। কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 3 নাম্বার 4 নাম্বার আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি নবীর হাদিস দিয়া। ব্যবহার ভালো হতে হবে। আমার নবীজির ব্যবহার কেমন ছিল? একদিন আল্লাহর হাবিব বসে আছেন, সন্ধ্যাবেলায় মাগরিবের পর একজন মেহমান আসলো, ইহুদি আইসা কয়, মোহাম্মদ আমি তোমার মেহমান হইলাম, আমারে ঘরে জায়গা দাও, খানা দাও। আমার নবীকে, ঠিক আছে মেহমান হইছে তো ভালো হইছে, আইও। আরব দেশের মানুষ এখনো খুব মেহমানদারি করে, এত খানা দিব আমরা খাইতেই পারতাম না। সৌদি আরব কেউ গেছেন থাকলে হাত তোলেন। সৌদি আরব গেছেন কেউ? অনেকে আছে। এত খানা তারা খায়, আরে বাপরে বাপ, খাইতে পারবো 5 কেজি লইয়া বইয়ে 15 কেজি, কিছু খায় কিছু ফালায়। এত বড় সোফরা বিছাইয়া, সোফরা বুঝিননি? আমরা কই দস্তরখানা আর কি, পলিথিন বিছাইয়া বইয়ে সারি ঘুরিয়া ইচ্ছা মতো খাসি একটা লইয়া বইয়ে টাইনা টাইনা গেল, খায় আর খায়। আপনারা খাবাইতে লইলে ইচ্ছা মতো খাবাইবো, আবার ফিটা শুরু করলে মরণ পর্যন্ত ফিরতেই থাকে। খাবাইতেও কম খাবা না, ফিটা শুরু করলে ফিটাও কম ফিটে না, দুই দিকেই খুব জিতা। তো আল্লাহর হাবিবের যুগের থেকেই মদিনার মানুষ ছিল অতিথি পরায়ণ। এরা মেহমানদেরকে খুব বেশি মহব্বত করতো, মেহমান আইলে মেহমানদেরকে খুব আপ্যায়ন করতো। তা আমার নবীজি মেহমান পাইয়া ইহুদিরে ঘরে জায়গা দিছে, সুন্দর করে বিছানাপত্র দিয়া খাবার টাবার খাওয়াইয়া বন্যা টন্না দিয়া তারে মোটামুটি নবী আমার আরেক ঘরে ঘুমাইছে। তো তার মনের মধ্যে ছিল শয়তানি। কি ছিল? সে রাত্রে আমার নবীর ঘরে পায়খানা কইরা, পায়খানা প্রস্রাব করে বিছানাপত্র নষ্ট করে এই সকাল হওয়ার আগেই বাইয়া গেছে। যাইয়া ওই পাহাড়ের পাশে দাঁড়ায়া দেখতেছে নবীজি কেমনে ময়লাগুলা সাফ করে। আমার নবী সকালবেলা আইসা দরজা খুললা দিয়ে পুরা ঘরের মধ্যে ময়লা সিটটা ভিটটা পুরা ঘরটা নোংরা করে সে চলে গেছে। আমার নবীজি আফসোস করে, আরে লোকটার মনে পেট খারাপ হইছে, হয়তো বিনদেশি নতুন মেহমান, কোন আনো টয়লেটে যাওয়ার লাগবে, হয়তো চিনে না, আমি তো ভুল করছি, আমি তার সাথে রাত্রে ঘুমানোর দরকার ছিল, আরে আমার তো ভুল হয়ে গেছে। নবী আফসোস করে। আচ্ছা কোনছে আমরা হইলে কিনলাম, যদি নিজের বেয়াই হইতো এক একটা গালি ইতাম হাসার গিয়া ছয়ের গিয়া কথা কর না। এরম না মেহমান আইলো আমার ঘর বড় হয়ে গেল, অমুকের হুত গাইন দেয় তার তুস করে বলে কথা কন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব কি করে? আফসোস করে, আমার মনে ভুল হয়ে গেছে, আমি তার সাথে ঘুমাই নাই, বড় আফসোস, বড় আফসোস। বলেন এই হাদিসটি দরকার আসেনি সমাজে? আসেনি? বড় আফসোস। আমার নবী বিছানা পত্র লইয়া একটা বালতি লইয়া কুয়ার কাছে যাইয়া কুয়ার পানি তুললা এই ময়লাগুলা পরিষ্কার করে ধোয়। আর এদিক সেদিক টাকা লোকটারে দেখিনি, লোকটারে সরি বলবে। হঠাৎ করে নজর গেল ওই পাহাড়ের কাছে থেকে লোকটা তাকাইয়া আছে। আমার নবীর নজর যখন তার দিকে গেল, লোকটা একটা চিৎকার দিয়া পিছের দিকে দৌড় দিছে। আমার নবীকে, ভাই তুমি দাঁড়াও, মনে কষ্ট নিও না, তোমার মনে পেট খারাপ হইছে, আমি ভুল করছি তোমার কাছে না ঘুমাইয়া, তুমি আমার মেহমান ছিলা, মনে কষ্ট নিও না, ভাই তুমি দাঁড়াও। এই কথা বলতে দেরি ওই লোকটা দাঁড়ায়, হায় হায় হায়, আমি কি ভুল করছি, কোন মানুষে কষ্ট দিছি, আমি তার ক্ষতি করছি, সে আমারে ভাই কয়, আমারে মারার কথা সে আমারে ভাই কয়। দৌড়াইয়া আইসা আমার নবীর কদমে পড়ে রাখা, মোহাম্মদ আমি একজন ইহুদি, আমার মনে ছিল শয়তানি, আমি শয়তানি করছি, আসলে তোমারে কষ্ট দিছি, আমি কেমন মানুষে কষ্ট দিছি রে, আমি ভুল করে ফেলছি, আমারে মাফ করে দাও। এমন নূরের মানুষে কখনো কষ্ট দেওয়া যায় না, আমারে কলমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিবেন আল্লাহু আকবার। নবীর আচরণ কেমন ছিল, নবীর চরিত্র কেমন ছিল, যার জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকুন আযীম। নবীকে আপনার চরিত্র মহান, আমার চরিত্র মহান। নবীজির চরিত্রের মধ্যে সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, বেনামাজির জায়গা নাই, বেরোজগারির জায়গা নাই,
কুফর নাই, শিরক নাই, বেদাত নাই, নবীর চরিত্রের মধ্যে গীবত নাই, চগলখুরি নাই, মিথ্যা নাই, দান্দাগিরি নাই, ছাপাবাজি নাই। কথা কোন ঠিক কিনা? নবীর চরিত্র ছিল উত্তম উত্তম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই সবাই কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই চরিত্রবান হওয়া দরকার কিনা বলেন? আসছে যে এত বাজান অনর্থক কথা থেকে মানুষ যেন নিজের জবানকে হেফাজত করে। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। অনর্থক কথা বলে না যেই মানুষগুলো, ঝগড়া করে না যারা, এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আমার নবীজির প্রধান খলিফা নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক। সবাই কোন রাদিয়াল্লাহু তাআলা। মনে রাখবেন, নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সাহাবায়ে কেরামের নাম শুনলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আল্লাহর ওলিদের নাম শুনলে রহমাতুল্লাহি আলাইহি বলবেন, নবীর দুশমনদের নাম শুনলে লানাতুল্লাহ বলবেন। কি বলবেন? নবীর দুশমন আছে না? নবীর দুশমন আছে কিনা কোন? বাংলাদেশেও আছে। টুপি দাড়ি পাগড়ি ভিন্দিনা দুশমন আছে। আছে কিনা? আছে কিনা? ভাই সাহেব বন্ধুরা আমার, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি খুব গাইল দিতেছে। কি লয়ে ঝগড়া লাগছে, খুব বকতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর আদর্শের সৈনিক, উনি তো ঝগড়া করতে পারে না। উনি দাঁড়িয়ে আছেন, ইহুদি বকতেছে, আমার নবী আসছে, নবীজি দাঁড়িয়ে আছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। আবু বকর সিদ্দিকও কিছু কয় না, ইহুদি শুধু বকার উপরে বকা দিচ্ছে। তিনি অনেকক্ষণ ধৈর্য নিছে। আবু বকর সিদ্দিক কোনো জবাব দেয় না, আমার নবী ডাকও দেয় না, জবাবও দেয় না। নবীজি মুস্কি মুস্কি হাসে, সে শুধু বকতেছে। এমন টাইমে আমার আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে, নবী তারা ডাকও দেয় না, কিছু কয়ও না, আমারও কিছু কইতে দেয় না, চুপ করে রইলাম, সে শুধু বকতেছে। হঠাৎ ওই লোকটা আরো বেশি বকাবকি শুরু করছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বকেন নাই, জবাব দিছেন। জবাবটা কিভাবে দেখেন, তুই চোর। আবু বকর সিদ্দিক চোর বলে নাই, বলছে না আমি চোর না, হয়তো তুমি হইতে পারো, আমি চোর না, হয়তো তুমি হইতে পারো। এই বকাটা বাজান যারা সাতক্ষীরা গেছেন, বাগেরহাট গেছেন, কুষ্টিয়া গেছেন, রাজশাহী গেছেন, ওদিকে মাহফিল করতে গেছি, ওদিকে ঝগড়া শুনলো আপনার হাসি আসবে। ওরা ঝগড়াও করে শুদ্ধ ভাষা। এই বেয়াদব, আমি তোমাকে বলেছিলাম না আমার সাথে খাইতে আসতে? এত ঝগড়া শুনলো হাসি আসে। ওরা আঞ্চলিক ভাষা বুঝে না, শুদ্ধ ভাষায় কথা বলে, একদম বইয়ের ভাষা। যারা দক্ষিণবঙ্গে খুলনা সাতক্ষীরা গেছেন, এদের ভাষা খুব সুন্দর না, খুব মিষ্টি ভাষায় কথা বলে। এরা মেজাজ সহজে গরম করে না। ভাই সাহেব বন্ধুরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গালি দেন নাই, বরং জবাব দিয়েছেন। আল্লাহর হাবিব চেহারা মোবারক মলিন করে ঘরে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে একটু কষ্ট আসলো, হায় রে, আমি নবীজির গোলামি করি, নবীজি তাকে ডাক দিল না, আমার পক্ষে জবাবও দিল না, আমিও কোনো তারে গালিগালাজ করলাম না। নবী আমার পাশে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসলো, তারা ডাকও তো দিতে পারতো, দিল না। সে আমার শুধু বকলো অনাধারে, আমি তার বকার জবাব দিলে নবীজি চেহারা মলিন করে ঘরে চইলা গেল। দেখি নবীর কাছে একটু যায় জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে আসলাম, আপনি কেন চেহারা মলিন করে ঘরে চলে আসলেন? ওই ইহুদি আমার এক বকা দিয়েছে, ইসলাম ধর্মের নাম বলে যখন গালি দেওয়া শুরু করছে, তখন আমি তো তারে বকা দিই না, তারে আমি জবাব দিছি, আপনি মন কেন খারাপ করলেন? আমার নবীজি বলেন, যেখানে রহমতের ফেরেশতা নাই সেখানে রহমতের নবীও নাই। বলে হুজুর একটু বুঝাইয়া কন। বলে আবু বকর রে, তোমাকে যখন ইহুদি বকতেছে, গালি দিতেছে, তখন আমি নবী তাকে দেখলাম, তোমার পাশে একজন ফেরেশতা এসে গেছে, ওই ফেরেশতা তোমার পক্ষে তারে জবাব দিতেছে। যতক্ষণ তোমার ধৈর্য ছিল তুমি জবাব দাও নাই, ওই রহমতের ফেরেশতা তোমার পক্ষে ওই দুষ্ট ঝগড়াকারী ব্যক্তিরা জবাব দিয়েছে। কিন্তু তুমি যখন নিজে জবাব দিয়েছ, তখন রহমতের ফেরেশতা চলে গেছে, আমি রহমতের নবীও চলে গেছি। এই হাদিস থেকে শিখার কি বিষয় বলেন? যদি আপনার সাথে কেউ ঝগড়া করে, আমার নবী বলছে তুমি চুপ থাকো, কিছু কইও না, তোমার পক্ষে ফেরেশতা জবাব দিতেছে। তা আমগো কি এত ধৈর্য আছে? হেইতে যদি আমারে গালি একটা দেয়, আমি দিই 3 দিয়া, আবার শ্রীরামপুর বাজার হইয়া গফ করে আইসগা অমুকের তুস করে লাইছি গাইলে, একারে 14 গোষ্ঠী সোজা করে লাইছি গাইলে। আচ্ছা আপনি বলেন তো, আপনি গাইলে নাকি হেতে সোজা হয়েছে না আপনার ক্ষতি হয়েছে? গালি দেওয়াতে নিজের ক্ষতি হয়েছে না?
মনে রাখবেন, আরেকজনের মা বাবাকে আপনি গালি দিবেন, আপনার নিজের মা বাবার উপরে এই গালি পড়ে। মিশকাত শরীফে হাদিস আছে। আয়নার মতো কাজ করে। আয়না কি? আয়নার মধ্যে লাইট মারলে দেখবেন লাইটের আলো আপনার চোখে আইসা পড়ে। আপনি আরেকজনের মা বাপকে গালি দিবেন, এই গালি আপনার মা বাবার উপরে আইসা পড়বে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের দেশে তো আমরা এখন দেখি ঝগড়া লাগে তো গালি দেয়, হাসতে হাসতেও গালি দিয়ে ফেলে। কাম করতে 3-4 বন্ধু কথা গালি দেয়, এক গালির ওজন 20 কেজি 30 কেজি আছে কিনা? মনে রাখবেন, এই জবানটা পাক পবিত্র। আল্লাহ পাক, আল্লাহ নাপাক কিছু ব্যবহার করে না, আল্লাহ নাপাক কিছু গ্রহণও করে না। আপনারা শ্রীরামপুরে এটা 9 নং করে ইউনিয়ন না? যদি ইউনিয়নের অফিস থেকে চেয়ারম্যান সাহেব বলে শ্রীরামপুর গ্রামে প্রত্যেকের ঘরের দরজায় একটা চিকন পাইপ দিয়া দাও, এই পাইপ দিয়া রোজার দিনে প্রত্যেকদিন সকালবেলায় 5 কেজি করে গরুর দুধ পাবে। 5 লিটার গরুর দুধ পাইপ দিয়ে আইছে, খুব খুশি, সবাই নিবে। চেয়ারম্যান সাহেব কি ভালো মানুষ, ঠিক না? এইভাবে 1 মাস দেওয়ার পরে যদি এবার চেয়ারম্যান সাহেব বলে এইবারে পাইপ দিয়া চেয়ারম্যান অফিসের ময়লার টাঙ্কির ময়লাগুলো ঢালো, সবাই 5 কেজি করে ময়লা নিবে। কেউ কি নিবে? কেউ নিবে? আচ্ছা, কেউ তো নিবে না, ঠিক আছে, ময়লা নিল না। পরের দিন আবার এই পাইপ দিয়া দুধ আসবে, বলবে আজকে আবার দুধ নাও। আজকে দুধও কেউ নিবে না, কারণ দেখছে এই পাইপ দিয়া কি আইছে, না দেখলে নিছে, এখন দেখে বেলাইছে ময়লা আইছে, এখন আর কেউ দুধ নিবে না। ঠিক মানুষের মুখটা এরকম বাজান, সারাদিন আপনি ভালো কথা বলেন, এই মুখ দিয়া গুনার কাজ করেছেন, গালি দিয়েছেন, অপরজনকে মুখ খারাপ করে গালি দিয়েছেন, গীবত গাইছেন, আপনার মুখটা নাপাক হয়ে যায়। এই মুখের ইবাদত আল্লাহ আর কবুল করে? আমি কি কথা বুঝাইতে পারছি? একটা মহব্বতে দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা ওয়ালা আলে নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال লাম ইয়াকুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়সা ওয়ালা মুতাফাগিশা ওয়া কানা ইয়াকুলু ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকা রাওয়াহুল বুখারী। পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা বুখারী শরীফকে আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিবের ভাষা কখনো অশ্লীল ছিল না, অসৎ আচরণ নবী করতেন না, বরং তোমাদের মধ্যে চারিত্রিক দিক দিয়া চরিত্র সবচেয়ে সুন্দর ছিল আমার নবীর চরিত্র। আরো জোরে কোন। আমগো দেশে যারা নবীকে আমার মতো বলে, ওদের চরিত্র কি এত সুন্দর? আমগো দেশে বহুত হুজুর রে হোটেলে পাওয়া যায়, কথা কয় না, কোথা পাওয়া যায়? বহুত হুজুরে গত কদিন দেখলাম শিশু বলাৎকারের কারণে জুতা দিয়ে ফিরে মহিলারা। আহা, আপনারা যে আর নক একটা কিছু কম, আপনারা দেখেন নাই? ছেলের সাথে জেনা করার কারণে এক গ্রুপ আলেম বাংলাদেশে খুব বেশি আছে, এরা মাজার ভাঙবে। কি ভাঙে? মাজার ভাঙে, সেখানে সেরে খায়। নাউজুবিল্লাহ কোন। আমরা মাজারকে সেজদা করি না, আমরা মাজার জিয়ারত করি। কি করি? কি করি? সেজদা একমাত্র কার? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহকে ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নাই। যদি কেউ সেখানে করে তোমরা তাকে বুঝাও, মাজারওয়ালার কোনো দোষ নাই, মাজার ভাঙবা কেন? যদি এই অন্যায়ের কারণে মাজার ভাঙতে পারো, বাংলাদেশে হাজারো মাদ্রাসায় বেসরকারি মাদ্রাসা লেওয়াতাত হচ্ছে, ছেলের সাথে দর্শন করা হচ্ছে, ওই মাদ্রাসা ভাঙবো না কেন? বুঝা গেল
তোমরা অন্যায়ের পক্ষেই আছো। কথা বলেন ঠিক কিনা? বগুড়ায় না মাগুরা, গতকালকে মাগুরায় ছোট শিশু দর্শন হয়েছে। দর্শনকারীর পক্ষে অ্যাডভোকেট দাঁড়িয়েছে ঢাকাতে। আমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া ইসলামিয়া পাঠাগার কর্তৃক আয়োজিত শ্রীরামপুর এই মাহফিল থেকে বলতে চাই, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কোচো উপজেলার সেক্রেটারি হিসাবে আমি গুনাহগারের প্রতিবাদ জানাই। শিশু দর্শনকারী ব্যক্তির পক্ষে যে উকিল দাঁড়াবে, আগে ওই উকিলকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দর্শনকারীর পক্ষে যে দাঁড়াবে, ওই উকিলকে আগে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, এরপরে আসামি। এই ধরনের বেয়াদবরা টাকা খাইয়া দর্শনকারীদেরকে ছেড়ে দেওয়ার কারণেই বাংলাদেশে এখন দর্শনের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা সোচ্চার হবেন। দর্শনকারী কোন দলের নয়। দর্শনকারী সে অপরাধী, সে যেই দলের হোক তার সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি সরকারের কাছে। আপনারা কি একমত? এভাবে ৫,০০০ তাফসীর করলেও লাভ হবে না যদি আমাদের চারিত্রিক পরিবর্তন না হয়। আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ উত্তম। আল্লাহ পাক বলে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মহান। আর রাসূল পাকের চরিত্রের আয়াতের ব্যাখ্যা করেন আল্লামা শেখ সাদী। কি ব্যাখ্যা আপনারা সুন্দরভাবে জানেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া খাসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। পড়ি না এটা আমরা? এটা আরবি ভাষা। কোন ভাষা? অর্থটা কত সুন্দর দেখেন। বালাগাল উলা বিকামালিহি, তিনি পৌঁছেছেন অনেক উপরে নিজের কামালিয়তের দ্বারা। আমার নবীজি পৌঁছেছেন অনেক উপরে নিজের চরিত্রের মাধ্যমে, নিজের কামালিয়তের দ্বারা। কাশাফাদ দুজা বিজামালিহি, যেই নবীর সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীর সৌন্দর্যে অন্ধকার আলোকিত হয়েছে। এরপর দেখেন, হাসানাত জামি ওয়া খাসালিহি, যেই নবীর চরিত্র সব দিক সুন্দর। হাসানাত জামি ওয়া খাসালিহি, সব দিক কি? নবীর সব দিক। সব দিক বলতে কি বুঝেন তো? লেনদেন, কথাবার্তা, উঠা বসা, আচার আচরণ, বিচার আচার, রাষ্ট্র পরিচালনা, সংসার চালানো, দেশ চালানো, সমাজ চালানো, কথাবার্তা, আমানতদারিতা, ওয়াদা, এমনি ভাবে যত রকমের কাজ, সব দিকের কাজ আমার নবীর সুন্দর ছিল। আমাদের সব দিক কি সুন্দর? আমাদের মধ্যে কেউ আছে নামাজে ফাঁকা, রোজা ভাঙ্গে। আবার কিছু যুবক আছে রোজা রায়, নামাজ পড়ে না। এটাও আছে সমাজে, আছে কিনা? রোজা হইলো 2 ফরজ, নামাজ 17 ফরজ। রোজা রাহে কিন্তু নামাজ পড়ে না। আবার কিছু আছে নামাজ পড়ে, রোজা রাহে না। আবার আমাদের কিছু মুসল্লি আছে রোজা রাহে না কিন্তু ইফতার করে, ওকে ব্যাগের আগে বেলে। আছে কিনা? কোন রোজা রাহে না কিন্তু কি করে? ইফতার করে। আবার কিছু সিটিং আছে। গতকালে এক মহিলা আমারে ফোন দিছে, হুজুর এটার বিষয়ে কি কইতাম। কি হয়েছে? আমার হাজবেন্ড বোরাত আমার লগে সেহারি খায়, আবার হানজে কাম এতে না আমার লগে ইফতারও করে। হেতার লগের কাম করে নিয়ে একজনে আমার ফোন দিয়ে কইছে, ভাবি এই তো 2 বার ভাত খাইছে হোটেল। 2 বার ভাত খাইছে হোটেল কামের ভাগে। বাইর তো রোজা রয়েছে, তো ব্যান রায় তো খাইলো, ইফতার টাইমও খাইলো, হাজ যায় তো খাইলো, 2 বারও খাইলো। এরকম খানা তার, এই রুমে খানার নেশা তার। কথা কন, এই এরকম কিছু সিটিং আছে কি না? ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন। এই 3 নম্বর আয়াতের ব্যাখ্যাগুলোতে আমার নবী হাদিস দ্বারা কি বলছে আমি সরাসরি নবী যেই তাফসীর করছে এটা শুনাইতেছি। মারহাবা বলেন না? তাফসীর করছে নবী, শুনাইতেছি আমি। আমরা গুনাহগার, নবীর দেওয়া তাফসীর হাদিস থেকে শুনাইছি, বানোয়াট কোনো কথা নয়। লোকজন দিন দিন বাড়তেছে, আপনারা খুশি না বেজার? আরো আসুক, মারহাবা বলেন। জায়গা আছে তো নাকি জায়গা নাই? শ্রীরামপুর মাদ্রাসার মাঠ পুরোটাই আছে। নারে তাকবীর,
এই তাকবীরে মানুষে বা মাঠে মনে মানুষ নাই। আপনারা কি রোজা রাখা দুর্বল নি নাকি চাটা খাবার লাগবো? আমি দোয়া করি আল্লাহ, এখন তো আমার কলিজারা শুকিয়ে রয়েছে, খানা নাই, যত জোরে তাকবীর দেবো আল্লাহ কিয়ামতের ময়দানে অন্য কিছু চাই না, শুধু নবীজির হাতের একটু কাউসার চাই। কি চাই? কি চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র তাফসীরুল কুরআন মাহফিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নিয়া ইসলামিয়া পাঠাগার। আমার ভাইয়েরা, তাহলে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, এটাও ইসলামে গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ঠিক কি না? আপনি নামাজ পড়েন কিন্তু ব্যবহার ভালো না, আপনি কি আল্লাহর দয়া পাবেন? পাবেন না। আসুন না আর দুইটা হাদিস শুনি এই বিষয়ে। আল্লাহর হাবিবের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাতা ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক ওয়া সুইলা আন আকসারে মা ইউদখিলুন নাসান নারা ক্বালা আল ফাম ওয়াল ফারজু রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, বিশুদ্ধ কিতাবের হাদিস। রবিকুল শিরোমণি জল্লুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে জানতে চাওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, কোন আমলের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে, কারা বেশি জান্নাতে যাবে? ক্বালা তাকওয়াল্লাহ, আমার নবীজি বলেন যার অন্তরে আল্লাহর ভয় বেশি আছে সে জান্নাতে যাবে। কার ভয়? আরো জোরে বলেন। যেমন একটা উদাহরণ দেই, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম নোমান ইবনে সাহাবত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা একজনকে টাকা হাওলাত দিবেন, টাকা কর্জ দিবেন, কর্জে আছে না হাওলাত। আগের দিনে আমরা হাওলাত বরাত ছিল না, এখন তো হাওলাত উঠে গেছে, এখন আর হাওলাত চলে না, অন্য সিস্টেমে চলে, এখন আর হাওলাত চলে না। টাকা হাওলাত দিলেন। তাফসীর রুহুল বায়ান এই ঘটনা লেখা আছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হাওলাত টাকা আনার জন্য ওই লোকের বাড়িতে গেল। 10 মাইল 12 মাইল রাস্তা হাইটা, রোদ্র দিয়া হাইটা হাইটা ওই লোকের বাড়িতে গেলেন। যাইয়া উঠানের মধ্যে দাঁড়ায় রইছে, উঠানে ঘরের ছায়ার মধ্যেও দাঁড়ায় না। ওই ঘরের পাশে দিয়ে আরেকজন লোক রওনা হইলেন। রওনা হইয়া বলে, হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি রোদ্রে কেন দাঁড়িয়ে আছেন? বলে, এই লোকের কাছে আমি টাকা পাও না, হাওলাতটা টাকা নেওয়ার জন্য আসছি। বলে, তো ঘরের ছায়ার মধ্যে দাঁড়ান, রোদ্রে কেন দাঁড়িয়ে আছেন? বলে, না রে ভাই, আমি তো তার টাকা হাওলাত দিছি, এখন তার থেকে যদি কোনো সুবিধা হাসিল করি, ঘরের ছায়ার মধ্যে যদি দাঁড়াই, সুবিধা হাসিল করা হলো, এটা যদি না সুদ হইয়া যায়, এই জন্য আমি রোদ্রে দাঁড়িয়ে রইছি, তার ঘরের ছায়া দাঁড়াই না। এটা হইল তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার টাকা হাওলাত দিছি আমি, আপনার ঘরের ছায়া তো আমি দাঁড়াইতাম না যদি না এটা সুদ হয়। আর আমরা নগদ টাকা সুদে লাগায়, আবার টুপি মাথা দিয়ে মসজিদে যায়, সিটিং সিটিং। এই নামাজের কোনো দাম, কোনো দাম নেই। যদি এই মুহূর্তে কোন হুজুর এই কথা কইলেন, কালকে তার তাফসীর বন্ধ, খেতা পড়ি আমাদের মাহফিলের, আমি খেতা পড়ি আমাদের মাহফিলের। যে ব্যক্তি সুদ খায়, লা সালাতা লাহু ওয়ালা যাকাতা লাহু ওয়ালা হাজ্জা লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাতা লাহু ওয়ালা সাদাকাতা লাহু ওয়ালা ইবাদাতা লাহু। আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী যে ব্যক্তি সুদ খায়, লা সালাতা লাহু, নামাজ হয় না, ওয়ালা যাকাতা লাহু, যাকাত দিবে হবে না, ওয়ালা হাজ্জা লাহু, হজ হবে না, ওয়ালা সাদকাতা লাহু, দান করব হবে না, এমন কি ওয়ালা ইবাদাতা লাহু, যত রকমের ইবাদত করবে সব বাদ। সুদের কারণে ফসা লাগবো, ফসা ফসা ফসা। আলু বস্তা একটার মধ্যে একটা আলু যদি ফসা থাকে, এক সাতার মধ্যে সব দিয়ে আলুর মধ্যে দাগ ফুরে যায়, আর কথা কয় না। আপনার সমস্ত আমল ভালো, যদি একটু সুদের অংশ থাকে, সব আমল ফসে গেছে, বাদ, সব বাদ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমি কি আপনাদের ব্যবসা ক্ষতি করছি? আমার মনে হয় আপনাকে মনটা খারাপ হয়ে গেছে। থাক, এই বিষয় বাস আর কইতাম না, যা কইছি এই ছাড়ব না, না, এই বিষয়কে মানুষের ব্যবসা ক্ষতি করার দরকার নেই। হাবিবকে প্রশ্ন করা হলো, নবীজি গো, আন আকসারে মা ইউদখিলুন নাসাল জান্নাহ, জান্নাতের মধ্যে বেশি যাবে কারা? আমার নবীজি বলে, কালা তাকওয়াল্লাহ, যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে।
আর কে? ওয়া হুসনাল খুলুকে, যার চরিত্র উত্তম, যার চরিত্র উত্তম সে বেশি জান্নাতে যাবে। আরো জোরে কোন। এবার ওয়াসুইলা আন আকসারে মা ইউদখিলুন নাসান নারা, এইবার প্রশ্ন করা হয় নবীজি গো, কোন পাপের কারণে, কোন কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে? ক্বালা আল ফাহমু ওয়াল ফারজু, তিরমিজি শরীফের হাদিস। আমার নবীজি বলেন মুখ এবং লজ্জাস্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। এই মুখ দিয়া উল্টা পাল্টা কথা কওয়ার কারণে, গীবত করার কারণে, চগলখড়ি করার কারণে, পাপের কথা বলার কারণে আর লজ্জাস্থানের কারণে মানুষ বেশি জাহান্নামে যাবে। এই মুখ আর লজ্জাস্থানের তো পাপ বেশি, কথা কোন ঠিক কিনা? ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমিল কায়েম, রাওয়াহু আবু দাউদ। আমার নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ইয়াকুল, তিনি বলেন ইন্নাল মুমিনা লা ইউদরিকা বিহুসনিল খুলকিহি দারাজাতাস সাইমিল কায়েম, কয়েকটা মানুষ সারা দিন রোজা রাখবে, সারা রাত নামাজ পড়বে, সারা দিন রোজা সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব পাবে, যদি ভালো ভালো চরিত্রের অধিকারী হয়, নামাজ রোজা না করলেও তার আমল নামায় এই সওয়াব লেখা হইতে থাকবে। চিন্তা করছেন ভালো চরিত্রের মূল্য কত? হ্যাঁ আব্দুল মন্নান ভাই, ভালো চরিত্রের দাম কত উত্তম। যদি কোনো মানুষ সারা বছর নামাজ রোজা করে, তার আমল নামা যত সওয়াব হবে, আপনি শুধু চরিত্র ভালো, কারো ক্ষতি করেন না, কাউরে বকেন না, আপনি সুন্দর ব্যবহার দেখেন, ভালো ব্যবহার, আপনার আমল নামা নামাজি আর রোজাদারের চাইতে বেশি সওয়াব লেখা হবে। তাহলে বলেন এবার ভালো চরিত্রের সুন্দর ব্যবহারের গুরুত্ব কম না বেশি? ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الخلق الحسن يذهب الخطايا كما يذهب الماء الجليد والخلق السوء يفسد العمل كما يفسد الخل العسل رواه البيهقي। বাইহাকি শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন আল খুলুকুল হাসান, বলে উত্তম চরিত্র ইউযহিবুল খাতায়া, গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র কি করে? গুনাহ মাফ করে। কেমন? কামা ইউযহিবুল মাউল জালিদু, যেমনি ভাবে আগুন লাগলে পানি ডাললে আগুন নিভিয়া যায়, জীবনের গুনাহগুলো উত্তম চরিত্রের দ্বারা এইভাবে নিভিয়া যায়। ওয়াল খুলুকুস সুয়ে, কার অসৎ চরিত্র ইউফসিদুল আমালু কামা ইউফসিদুল খাল্লুল আসাল, অসৎ চরিত্র এইভাবে নষ্ট করে। কয় কেমনে? শিরকা যেইভাবে মধুকে নষ্ট করে দেয়, শিরকা যেইভাবে মধুরে নষ্ট করে, এইভাবে অসৎ চরিত্র তার আমলকে নষ্ট করে। সূরা মুমিনুন 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা বিজয় লাভ করবে। কালকে বলছি যারা নামাজি তারা বিজয়, আজকে এতক্ষণ বললাম যারা নরম মেজাজের ভালো ব্যবহার তারা বিজয়। এখন আমার আল্লাহ পাক কোরআন শরীফে আরো বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করবে তারা বিজয়ী মুসলমান। ভাইজান রে, কুরআনুল কারীমে যত জায়গায় নামাজের কথা আছে, প্রায় জায়গায় সাথে সাথে যাকাতের কথা আমার আল্লাহ বলছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। নামাজ কায়েম করো, যাকাত দাও, নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজ আর যাকাত দুইটা একই সুতায় বাঁধা। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু যাকাত ফরজ হইলে যাকাত যদি না দেয়, লা সালাতা লাহু, তার নামাজ কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন রমজান শরীফ আসছে, যাকাত সম্বন্ধে একটু বলন লাগেনি? এই জন্য সূরার নাম সূরা মুমিন। এই মুমিনের কাজ, এগুলা কি কাজ? আসুন বাজান,
এখন যে কিতাব থেকে বলবে এটা আমারই লেখা। যাকাত সম্বন্ধে দিয়ে একটা কথা না বললেই নয়। যাকাতের কত গুরুত্ব আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে বারবার বলেছেন যাকাতের কথা। আসুন না নবীজির হাদিস, যদি যাকাত শব্দের অর্থ আমরা দেখতে যাই, যাকাত শব্দের আবিধানিক অর্থ, যাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র হয়ে যাওয়া, বেড়ে যাওয়া, বাড়াইয়া দেওয়া, পবিত্র করে ফেলা। একটু জোরে জোরে বলুন না মারহাবা। যদি যাকাত দেন আপনার মাল পবিত্র হবে, যাকাত না দিলে আপনার মাল অপবিত্র থাকবে। আর যদি না দেন, একটা হাদিস শুধু শোনাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আতাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তিকে মাল দেওয়া হয়েছে, সম্পদ দেওয়া হয়েছে, ফালাম ইউদ্দি যাকাতুহু, যদি সে যাকাত আদায় না করে, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামা শুজাআন আকরাউ লাহু যাবিবাতানে, কিয়ামতের ময়দানে এই মালগুলো বড় বড় সাপ হবে। শুজাআন মানে মাথায় চুলে, মাথায় ফুলওয়ালা সাপ। সুজান মানে মাথায় ফুলওয়ালা সাপ। আমার দেশে ফানা ধরে ফুলওয়ালা, এগুলোকে আমরা বিষধর সাপ বলি। আমাদের দেশে খইয়া আনক, কালী আনক, আরো কত নাম আছে, গুগরা সাপ আছে না, কত নাম, এগুলা বিষধর সাপ। আমার নবীজি বলেন, সুজাআন আকরাউ লাহু যাবিবাতানে লুতাউইকাহু ইয়াউমাল কিয়ামা, যাদের মালের যাকাত দেয় না, এই মালগুলোকে এই কপালে তিলকওয়ালা, কপালে ফুলওয়ালা বড় বিষধর সাপ বানাবে। এই সাপগুলো ওই মালওয়ালা মালিকের গলার মধ্যে পেঁচাইয়া দিবে। সাপে এত টাইট করে গলার মধ্যে ফেঁস দিবে, জিহ্বা বাইর হয়ে যাবে। গলায় ফাঁসি দিলে যেরকম জিহ্বা বাইর হয়ে যায়, সাপের শক্তি আসেনি। যদি বিশ্বাস না হয়, 3 হাত 4 হাত লম্বা একটা হানো কাপড় কল্লাত মুট করে ধরিছেন, আমাদের ক্যামেরাটা ফেঁসা, রক্ত বন্ধ করে দিব। কত শক্তি হইলে গরুর দুধ খা যে সাপে, দেখবেন গরুর রানের মধ্যে দাগ পড়ে গেছে। একটা গরুরে আটকে এলা টাইনা, কত শক্তি হইলে। আপনারা গরুর পায়ে সাপের দাগ দেখছেন নি কোনো সময়? কেরম জোরে টাইনলে গরুর গায়ে সকালে দাগ থাকে। সাপের শক্তি আছে কিনা? এত জোরে টান দিবে, সাপ গলার মধ্যে পেঁচাইয়া দিলে ওই সাপের কামড়ে, সাপের আঘাতে আপনি কিয়ামতের ময়দানে জর্জরিত অবস্থা থাকবেন। সুম্মা ইয়াকুযু বি লাহজিমাতাইহি, গালের মধ্যে সবল মারা মারা গোস্ত খাইতে থাকবে। এত বিষ, পুরাটা শরীর কালো বন্যের হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া কানজুকা, এই লোকটা চিৎকার দিয়ে বলবে, রে সাপরা তোমরা কারা রে, কেন আমাকে এত আঘাত করো, আর সইতে পারে না। তখন ওই বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার গোলার দান, গোলার সম্পদ, আমি তোমার ব্যাংকের টাকা পয়সা। তোমার উপরে যাকাত ফরজ হয়েছিল, তুমি যাকাত দাও নাই, এই জন্য আল্লাহ সাপ বানাইয়া দিছে। এখন তোমাকে আমরা খাইতে থাকবো। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب الابل ولا غنم ولا بقر ولا يؤدي زكاة الا جاءت يوم القيامة اعظم ما كانت واسمانه تنتهه بقرونها وتطواه باخفافها كلما نزفت كلما نفدت اخرها عادت عليه اولها حتى يقضى بين الناس رواه ابن ماجه। একটু জবানটা বড় করে নাউজুবিল্লাহ। যাকাত সম্বন্ধে বলছি বাজান, আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যথাযথভাবে যাকাত আদায় করবে তাদের বিষয়ে আল্লাহ পাক কোরআনে বলেছেন। আর যাকাত আদায় করবে না তাদের বিষয়ে নবী হাদিসের মধ্যে বলেছেন। নবীজি বলেন, সাহিবুল ইবিল, যারা উটের মালিক, ওয়া গানাম এবং ছাগলের মালিক, ওয়া বাকারি এবং গরুর মালিক। উটের মালিক, ছাগলের মালিক, গরুর মালিক। মেশকাতুল মাসাবি যারা পড়ায়, এই শ্রীরামপুর আলিম মাদ্রাসায় আলিম ক্লাস থেকে মেশকাত শরীফ পড়ানো হয়। মূল কিতাব কিতাবুজ যাকাত, যাকাত নামক পর্ব অধ্যায় রয়েছে। 3 মাস 4 মাস লাগে সিলেবাসটা শেষ করতে, যাকাতের হাদিসগুলা পড়াইতে। এখানে 2-1টা হাদিস জায়গা পাইছে বাজান, এই হাদিস থেকে একটু শোনাই। আমার নবীজি বলেন, উটের যাকাত আছে, গরুর যাকাত আছে, ছাগলের যাকাত আছে, ঘোড়ার যাকাত আছে, গাধার যাকাত আছে, খচ্চরের যাকাত আছে, স্বর্ণের যাকাত আছে, রূপার যাকাত আছে। জোরে জোরে করে আল্লাহু আকবার।
যদি উটের যাকাত, গরুর যাকাত, ছাগলের যাকাত আদায় করা না হয়, কিয়ামতের ময়দানে এই উটগুলো, গরুগুলো, ছাগলগুলোকে আপনার সামনে হাজির করাবে, আপনারে তামার জমিনে শোয়াইয়া দিবে। শোয়াইতে দেরি শরীরের গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে। বলেন কিয়ামতের ময়দানে তামার জমিনটা ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? গরম জমিনের মধ্যে শোয়া দিবে, পুরাটা শরীর সিদ্ধ হয়ে যাবে, গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে। আর ওই উট আর গরু ছাগলের খুরগুলাকে সক্কা করে ধারালো করে দেওয়া হবে। আপনাকে ফিসতে থাকবে, প্রথমটা ফিসবে, আবার দ্বিতীয়, আবার তৃতীয়, এইভাবে চলতে থাকবে, আপনারা বাড়াইতে থাকবে। বলেন যেই মালে আমারে কিয়ামতের ময়দানে সাপ হইয়া কামড়াইবো, খুর দিয়া ফাড়াইবো, এই মাল আমার দরকারটা কি? দরকারটা কি? এরপরও যাকাত দিতে চায় না। নামাজি আছে সমাজে, এখন যাকাত দেওয়ান না খুব কম। অনেকে সম্পদের হিসাবও করে না, যদি না দেওয়ান লাগে। কথা কন ঠিক কি না? মনে রাখবেন, যাকাত না দিলে সম্পদ কমে, যাকাত দিলে সম্পদ বাড়ে। কারণ যাকাত শব্দের একটা আবেদনই করতে হলো আর জিয়াদাতু, বেড়ে যাওয়া। যাকাত দিলে সম্পদ বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? এটা কোন মুক্তার ভাই না আসলো? আয়েন আমার করিশের ভাই, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। ভাই সাহেব, তাহলে যাকাত দিবেন তো? যাকাত দিবেন তো? আমার নবীজি বলেন স্বর্ণের উপরও যাকাত আছে। স্বর্ণের উপরও কি আছে? যাকাত আছে। যদি কেউ স্বর্ণের যাকাত না দেয়, রূপের যাকাত না দেয়, কিয়ামতের ময়দানে স্বর্ণ রূপাগুলোকে এভাবে পোড়াইয়া বড় বড় আগুনের ফাঁদ বানাইয়া, যে যাকাত দেয় নাই তার গালে, পিঠে, ফাজরে, শরীরে শুধু দাগ লাগাইবো, দাগ। লোহা দিয়ে যেরকম দাগ লাগায়, যাকাত না দিলে এরকম দাগ লাগাইতে থাকবে শরীরে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এখন প্রশ্ন, হুজুর যাকাত কে দিবে? ধনীরা। কত টাকার মালিক হইলে ধনী হবেন আপনি? কত টাকার মালিক হলে আপনি ধনী হবেন? এটা আগে জানতে হবে, ঠিক কি না? শরীয়ত বলে দিয়েছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপের মালিক যদি আপনি হন, এটা যদি 1 বছর আপনার কাছে থাকে, আপনার উপর যাকাত ফরজ। স্বর্ণ তো দাম বেশি, রূপার দাম এখন বর্তমানে কত? আমার মনে হয় 1 লক্ষ টাকা হবে এক ভরি। এক ভরি রূপ যদি 1 লক্ষ টাকা হয়, তো বলছে 52 ভরি নাকি 1 লাখ টাকা? রূপার ভরি তো 1500 না 2000 টাকা। হ্যাঁ, 1500 টাকা। তো আপনি 52.5 তোলা রূপার দাম কত? 85,000, ধরলাম 1 লাখ। 52.5 তোলা রূপার দাম 1 লাখ। অর্থাৎ আপনি যদি 1 লাখ টাকার মালিক হন বছরান্তে, 1 বছর যদি বর্তমান বাজার মূল্যে আপনার কাছে 1 লাখ টাকা জমানো থাকে, আপনার উপর যাকাত ফরজ। এখন আপনারা বলেন তো, শ্রীরামপুর গ্রামে কি এই 200-400 পরিবার নাই 1 লাখ টাকার মালিক? কথা কন, সবাই কন নাই? যাকাত কি সবাই দেয়? কিন্তু না, এক ভাই বলতেছে 5 লাখ টাকার মালিক ওলায় যাকাতের কাপড় লাজায় ঘাড়ে থাকে, এতে উল্টা যাকাত আনে। নাউজুবিল্লাহ বলেন, আরো যারা বলেন নাউজুবিল্লাহ বলেন। এইভাবে যারা যাকাত দিবে না, তাদেরকে শাস্তি দিবেন কে? জানেন না কে? যাকাত দিতে হবে। স্বর্ণের যাকাত, রূপের যাকাত, কয়লার যাকাত, এমন কি ঘরের আসবাবপত্রের ব্যবহৃত স্বর্ণের যাকাত নাই, ব্যবহৃত আসবাবপত্রের যাকাত নাই। যেটা দিয়ে আপনার ইনকাম আসে ওটার যাকাত আছে। যেমন আপনার একটা বাড়ি আছে ঢাকা শহরে, এটা দিয়ে আপনার ইনকাম হয় না। এটা যদি 20 কোটি টাকা দামের বাড়িও হয়, আপনার যাকাত দিতে হবে না, যেহেতু এটার ইনকাম নাই। কি নাই? বলেন না কি নাই? আপনার 10 কানি জায়গা আছে, আপনার এই জমিন থেকে কোনো ইনকাম আসতেছে না, ফসল হয় না, খালি পড়ে রয়েছে, আপনার উপর যাকাত ফরজ নয়। যখন ইনকাম আসবে এই ফসলের উপরে, তখন যাকাত ফরজ। আপনার ওই বাড়ি ভাড়ার থেকে যখন ইনকাম আসবে, তখন যাকাত ফরজ। আপনার ঘরে কোটি কোটি টাকার ফার্নিচার আপনি ব্যবহার করতেছেন, এগুলোর উপরে যাকাত ফরজ নয়। কিন্তু আপনার দোকানে, হোটেলে লক্ষ লক্ষ টাকার ফার্নিচার ব্যবহার হচ্ছে, হোটেলে একটা ইনকাম হয়তো, বেচা কিনা হয়নি, এটার উপরে যাকাত আছে, আপনি এটার উপরে যাকাত দিতে হবে। আপনার কোটি টাকার গাড়ি আছে, কোনো ইনকাম হয় না, গাড়ি আপনি নিজে ব্যবহার করেন, এদিক সেদিক যান, ইনকাম নাই, আপনার উপর যাকাত ফরজ নয়।
কিন্তু ওই গাড়ি ভাড়া চলে, এটার থেকে ইনকাম আসে, তখন আপনার এই গাড়ির উপরেও যাকাত দিতে হবে। এখন আপনারা বলেন, আপনাদের এই এলাকায় সবাই কি যাকাত দেয়? সবাই দেয়। যাকাত দিলে কি মাল বাড়ে না কমে? দেখতেছেন কমে, আসলে বাড়ে। তাহলে একটা হাদিস শোনেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তালাকুন মালুন ফিল বাররে আওলা বাহরে ইল্লা বিহাফসি যাকাত, রাওয়াহু তিবরানি। তিবরানি শরীফের হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, মা তালিকুন মালুন ফিল বাররে আওলা বাহরে ইল্লা বিহাফসি যাকাতে। জলে এবং স্থলে পৃথিবীতে কোনো সম্পদ যদি নষ্ট হয়ে যায়, বুঝতে হবে এই সম্পদের যাকাত ফরজ হইছে, সদকা ফরজ হইছে, তুমি সদকা দাও নাই, এই জন্য আল্লাহ পুরা সম্পদ লইয়া গেছে, এই জন্য পুরা সম্পদ নিয়ে গেছে। তাহলে বলেন, যাকাত ফরজ হলে যাকাত আদায় করা দরকার আছে না নাই? এখন যাকাত যদি না দিয়া নামাজ পড়ে, নামাজ কি হবে?